সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে আসলে যারা আপনারা পঞ্চগড়ে ঘুরতে আসেন তাদের বিনোদনের জন্য আজকের এই ভিডিও। পঞ্চগড়ে যেটা আছে কাঞ্চনজঙ্ঘা, এবং এখানে প্রচুর পাথর হয়, চা বাগান আছে। এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকার কারণে পঞ্চগড়ে আপামর জনতা যারা আছে তারা দেখেন নদী থেকে তারা ছোট ছোট টায়ারের খাঁচা বানে এবং সেখান থেকে তারা নিয়মিত পাথর উত্তোলন করে। এই পাথর আমরা উত্তোলন দেখতেছি এবং মহানন্দা নদী থেকে তারা নিয়মিত, অর্থাৎ আপনি সকালে আসে 5টা থেকে 9টা পর্যন্ত পাথরটা উত্তোলন করা যায়। এরপরে পাথর উত্তোলন করার সুযোগ দেয় না, তার পাশে বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড উভয় মিলে এই পরামর্শ নিয়েছে যে 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা পাথরটা উত্তোলন করতে পারবে। আর নদীর ঠিক ওই পারটা আমরা দেখতেছি, ওটা হলো ইন্ডিয়া। হ্যাঁ, দেখাও আর একটু ইন্ডিয়া। আর নদীটা মহানন্দা নদীও আসলে ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে, কিন্তু আমরা যারা আছি এখান থেকে পাথর উত্তোলন করে তারা তাদের সাংসারিক কার্য পরিচালনা করে এবং 4 ঘন্টা পাথর উত্তোলন করে 1000 ইনকাম করতে পারে। সপ্তাহে 5 দিনে পাথর উত্তোলন করা যায়। এবং ও পাশে আমরা দেখতেছি যে এই যে নদীতে আপনার যে ট্রাক্টর আছে, ট্রাক্টরগুলো নদীতে নিয়ে যায় এবং সেখান থেকে তারা যে পাথরগুলো রাখে সেগুলো নেয়। এখন নিয়মিত পাথর উত্তোলন করার কারণে নদীতে তেমন পাথর পাওয়া যায় না। বিশেষ করে পাথর বেশি পাওয়া যায় ইন্ডিয়ান ওই বর্ডারে, কিন্তু ওখানে বিএসএফ থাকার কারণে তারা যেতে পারে না। আর নদীতে তেমন পাথর একটা নাই, এই কার্বনের কাছাকাছি পাথরটি বেশি পাওয়া যায়। আর তার কারণে মোটা যে বালিটা আছে নদীর, সেই বালিটা উচ্চ মূল্যে বিক্রি হওয়ার কারণে মোটা বালিটা তারা নিয়ে আসে নদী থেকে এবং সেই বালিটি ট্রাক্টর করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বালির চাহিদা থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বালিটি তারা বিক্রি করে। এবং আরেকটি আপনাদেরকে জানে যে সেটা হলো যে এই বালিটি এবং বালির সঙ্গে যে ছোট ছোট পাথর থাকে, এটা পরে তারা আবার চালনি দিয়ে আলাদা করে বাজারে বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যারা আসবেন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। অর্থাৎ ডাক বাংলার এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এবং ওই পারে কাঠবনগুলো আছে, ওটা হলো পুরোটা ইন্ডিয়া। এটা আগেও বলছিলাম যে আমাদের মহানন্দা নদী বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিয়ে গেছে, কিন্তু পুরো নদীটা সীমানা পড়ে গেছে ইন্ডিয়ার মধ্যে, যদিও বাঙালিরা ইন্ডিয়ার নদীর মধ্যে অর্থাৎ এই মহানন্দা নদী থেকে নিয়মিত পাথর এবং বালি উত্তোলন করে। তবে সম্মানিত দর্শক যারা আসবেন তারা অবশ্যই জেনে শুনে আসবেন। আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আপনি কল দেবেন। তবে এখন কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে এবং মেঘ না থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা এবং পাশে দার্জিলিংয়ের যে পাহাড় আছে, আর বিশেষ করে রাতের বেলা দার্জিলিংয়ের পাহাড়ে বাকিগুলো পর্যন্ত দেখা যায়। তো সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দেন, আরো ভিডিও আমরা সামনে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।